নিজেদের ক্ষেতের লতি দিয়ে আজকে আমি চিংড়ি মাছ আর লতি রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার একটি নতুন কুকিং ব্লগে। আজকে আমি রান্না করব লতি দিয়ে চিংড়ি মাছ। এই লতিটা আমি এনেছিলাম আমার নিজের গ্রামের বাড়ি থেকে। চলুন তাহলে রান্নায় চলে যাই। এগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই আমি বের করে একটু ভাপে দিয়ে নিচ্ছি। একটা বলে পানি বলক উঠে আসা পর্যন্ত আমি এটা ওয়েট করব। 2 মিনিট এটাকে ভাপে সেদ্ধ করার পরে আমি এটা একটা ঝাঁঝরি বলে নিয়ে পানিটা ভালো করে ছেঁকে নেব। লতিটাকে আমি একটু ছড়িয়ে দেব যাতে ভাপে আরও বেশি সিদ্ধ না হয়ে যায়। বেশি সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু এটা গলে যাবে, কারণ এটা একদম ফ্রেশ লতি, কোনো কেমিক্যাল বা সার ছাড়া একদম গ্রামের যে ক্ষেতের লতিগুলো হয় সেই লতি। তাই এটাকে আমি অতিরিক্ত সেদ্ধ বা অতিরিক্ত ভাপ দেব না। এখন আমি একটা ফ্রাইং প্যানে 1/2 কাপ পরিমাণ তেল নিয়ে নিব, আর তেলের মধ্যে আস্ত গোটা জিরা দিয়ে দিব, আর সাথে নিয়ে নিব একটা তেজপাতা। তেজপাতাটা একটু ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু ফ্লেভার যখন বের হবে তখন আমি এর মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিব 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি বড় সাইজের নিয়েছি, কারণ আমার ছোট সাইজের চিংড়ি মাছ ছিল না। ছোটটা হলে সেটাই ভালো হয়। আমি 4টা বড় চিংড়িকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একটু লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে সামান্য করে চিংড়ি মাছটাকে ভাজতে হবে। চিংড়িটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হবে, আর যখন এই ফ্লেভারটা বের হবে তখনই আমি এর সাথে আদা আর রসুন পেস্ট মিক্সড করে দিব। আদা আমি এখানে 2 টেবিল চামচ আর রসুন 2 টেবিল চামচ সমান সমান পরিমাণই ব্যবহার করেছি। ভালো মতো এখন মশলাটাকে একটু কষাতে হবে। সামান্য একটু পানি শুকিয়ে আসলে এর মধ্যে আমি জিরা দিয়ে দিব, জিরার গুঁড়া, সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চা চামচ করে, প্রত্যেকটা আমি 1/2 চা চামচ করে দিচ্ছি। আর মরিচের গুঁড়া এখানে আমি 1/2 চা চামচই ব্যবহার করব। মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে, নয়তো ভেতরে যে কাঁচা কাঁচা ভাবটা থাকবে এটার গন্ধ থেকে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আরেকটু মশলাটাকে ভালো করে কষাতে হবে। এই পর্যায়ে আমি একটু সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেলটা দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আমি সরিষার তেলটা ইউজ করছি, তার কারণ আমার কাছে এই গন্ধটা খুব ভাল লাগে। এটা দেওয়ার পরপরই আমি যে সেদ্ধ করে রেখেছিলাম লতিটা, এই লতিটা মশলার মধ্যে দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ পরিমাণই লবণ ব্যবহার করেছি, কারণ প্রথমে আমি চিংড়ি মাছ ভাজার জন্য 1/2 চামচেরও কম পরিমাণ লবণ নিয়েছিলাম, তাই এখন 1 চামচের মতোই লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম।
এখন মশলার সাথে লতিটাকে ভালো করে একটু কষায় নিতে হবে। আর আমি আর এখন কোনো পানি ব্যবহার করব না, কারণ এই মশলাটা দিয়েই আমি লতিটাকে সম্পূর্ণ রান্না করে নেব। এতে লতির স্বাদটা একদম পারফেক্টভাবে ধরে রাখবে। অনেকে এর মধ্যে পানি ব্যবহার করে, কিন্তু এই পানিটা ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। পানিটা দিলে লতির আসল স্বাদটাই চলে যায়, কারণ প্রথমে এটা কিন্তু ভাপে দেয়াই ছিল, তাই এটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। ঝালটা যে যার যার পছন্দ মতোই ব্যবহার করতে পারেন, যে ঝাল বেশি খাবেন সে ঝাল বেশি দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দিলে এটার স্বাদটা খুবই ভালো আসে। লাস্টের দিকে এভাবে একটু রসুন কুচি আমি ব্যবহার করি লতি রান্নায়। গ্রামের ফ্রেশ বাগানের লতি খেতে এমনিতেই মজা। ঢাকায় আমরা যে লতিগুলো কিনে খাই সেগুলো কিন্তু এরকম টেস্টি হয় না। তাই এই গ্রামের লতিটাকে আসলে যেভাবে রান্না করা হয় সেভাবেই এটা খেতে ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি গ্রাম থেকে লতি এনে ফ্রোজেন করে রাখতে। সামান্য একটু ভাপ দিয়ে রাখলে পরে যখন তখন এটাকে রান্না করে এভাবে খেয়ে নিলে খুবই সময় সাশ্রয় হয় আমার, আর খেতেও অসাধারণ লাগে, একদমই ভেঙে যায় না, আর স্বাদটাও একদম পারফেক্ট থাকবে। এখন আর কোনো কাজ নেই, এখন শুধু আমি এটা রান্না শেষ হওয়া পর্যন্ত ওয়েট করব। আর যে তেজপাতা দুটো আছে এই তেজপাতা দুটোর আর কোনো প্রয়োজন নেই, এ দুটোকে আমি উঠিয়ে ফেলে দিব। আর লাস্ট পর্যায়ে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে লেবু। এই লেবুটা ব্যবহার করলে যদি কোনো কারণে গলায় ধরে, সেজন্য এই লতিটা ব্যবহার করলে আর কোনোভাবেই গলায় ধরার সম্ভাবনা একদম থাকবে না। তাই একদম লাস্ট পর্যায়ে আমি এক টুকরো লেবু চিপে এর মধ্যে দিয়ে দেই, তাতে গলা ধরা ভাবটা একদম চলে যায়। লেবুটা দেওয়ার পরে আমি আর 5 মিনিট ওয়েট করব এটাকে চুলায় রেখে, যাতে এটা একটু ভাজা ভাজা হয়ে আসে। বাস, আমার লতি রান্না কিন্তু একদম কমপ্লিট। দেখুন এই লতিটা খেতে যে কী স্বাদ, যে না খাবে সে বুঝবে না। আর যে একবার এভাবে রান্না করে খাবেন একদম লতির পাগল হয়ে যাবেন, সত্যি করে বলছি। চলুন তাহলে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। আর ফাইনালি বলে নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও এবং রান্নার অনেক ধরনের টিপস পেতে পারেন। সাথে একটা লাইক, শেয়ার, কমেন্টস করলে তো আমার জন্য সেটা অনেক ভালো হয়। তাতে আমার ভিডিও বানানোর যে আরও ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তিটা আরও বেড়ে যায়। তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে আমাকে একটু জানাবেন। আর যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আর একটা রান্নার ভ্লগ নিয়ে আপনাদের সাথে আবারও চলে আসবো দেখা করতে। আল্লাহ হাফেজ।